দর্শক, অল্প কিছুদিন আগে আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। আপনারা জানেন, মাত্র 2 সপ্তাহ একটু বেশি সময় হলো আমরা বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, কিন্তু ভারতের চক্রান্ত এখন পর্যন্ত বিদ্যমান। আমরা জানি ভারত নানাভাবে চেষ্টা করেছে শেখ হাসিনাকে আরো বেশি সময় ক্ষমতায় রাখার জন্য, কিভাবে শেখ হাসিনাকে নতুন করে আবার বাংলাদেশে ফেরত নিয়ে এসে ক্ষমতায় বসানো যায় সেজন্য তারা অনেক চেষ্টা করেছে স্বাধীনতা পরবর্তী সময়তেও। আমরা যখন 5 তারিখে দেখলাম যে শেখ হাসিনা কোথায় যায়, কি করে, তার গন্তব্য হয়তো ভারত থেকে অন্য জায়গায় সরে যেতে পারে, কিন্তু একটা সময় দেখলাম যে শেখ হাসিনা ভারতেই থাকছেন এবং ভারত সরকার শেখ হাসিনার উপরেই দায়িত্ব দিয়েছে সে কোথায় যাবে, কি করছে। এবং আমরা শেখ হাসিনা ভারত থেকেও বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ফোন করে ভিডিও বার্তায় বিভিন্ন ষড়যন্ত্রের কথা বলেছে। বিচার বিভাগের মাধ্যমে বর্তমান ইউনূস সরকারকে কিন্তু সরানোর একটা চক্রান্ত কিন্তু নস্যাৎ হয়েছে। যে বিষয়টি আপনাদের দেখাচ্ছি পিছনে স্ক্রিনে আছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে ভারতের যে পানি সেটি এসে বাংলাদেশের ফেনী অঞ্চল থেকে শুরু করে নোয়াখালী ওই পুরো অঞ্চলটা কিন্তু প্লাবিত। আমি ওই বিষয়টা না যে একটি বিষয় দেখাতে চাই, সেটি হচ্ছে যে বাঁধটা, বাংলাদেশের এমন কোনো প্রকল্প নেই যে প্রকল্পে হাসিনা সরকার, দুঃখিত, খুনি হাসিনা সরকার দুর্নীতি করেনি। আজকে ভারতের যে ডুম্বুর বাঁধ, সেই বাঁধ যখন তারা খুলে দিয়েছে, যখন তারা তাদের ওই অঞ্চল থেকে পানি ছাড়া শুরু করেছে, একদিকে তো বৃষ্টি হচ্ছে বাংলাদেশে, একদিকে পাহাড়ি ঢল, অন্যদিকে ইন্ডিয়ার পানি, আমাদের এই দুর্বল বাঁধগুলো কিন্তু কোনোভাবেই সেই পানির চাপ সহ্য করতে পারছে না। বাংলাদেশের প্রায় প্রত্যেকটি প্রকল্পে খুনি হাসিনা সরকারের লুটেরারা এমন ভাবে লুট করেছে যেখানে কোনো প্রকল্পই ঠিক মতো বাস্তবায়ন হয়নি। 1 কোটি টাকার প্রকল্পে 10 কোটি টাকার প্রস্তাব করা হয়েছে, সেখান থেকে উন্নয়নের নামে বাকি 9 কোটি টাকায় লুটপাট করা হয়েছে। বাংলাদেশের বর্তমান রিজার্ভ, আমরা খরচযোগ্য রিজার্ভ যদি $15 বিলিয়ন ধরি, আমাদের বাংলাদেশের বর্তমান ঋণের যে পরিমাণ সেটি কিন্তু $100 বিলিয়ন। এই $100 বিলিয়ন ঋণ কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষকে শোধ করা লাগবে। আমাদের এই যে বাঁধগুলো তৈরি করা হয়েছে গত আওয়ামী সরকারের অধীনে, সেই বাঁধগুলো কিন্তু একেবারেই দুর্বল। বাংলাদেশের প্রত্যেকটা বন্যার সময় দেখা যায় যে বানভাসী মানুষের হাহাকার এবং সেখানে বাঁধগুলো নড়বড়ে। এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলোর পিছনে পুরোপুরি দায়ী কিন্তু এই আওয়ামী সরকার এবং এই সরকারের দূরদর্শিতার অভাব। দর্শক, আমরা এবার দেখে নেব যে কতটা ভঙ্গুর আমাদের এই বাংলাদেশের বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা। একটু দেখুন। লক্ষ্মীপুর, মৌলভীবাজার, কুমিল্লার বিভিন্ন এলাকাও সামনে এসব এলাকার বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতির আশঙ্কা করছেন তারা। ফেনীতে বন্যায় ক্ষতি হচ্ছে ফসলের, তলিয়ে গেছে রোপা আমন ধান, ভেসে গেছে হাজার হাজার পুকুরের মাছ, পানিতে ডুবে গেছে পোল্ট্রি খামার। আমার বয়সে দর্শক, যেটি বলছে একজন মুরব্বী, দেখলেন যে তার বয়সে এরকম ঢল আর দেখেনি, বানভাসী যে ঢল সেটি কিন্তু তারা দেখেনি। অথচ এই যে বাঁধগুলো আমাদের আছে, এই বাঁধগুলোর কাজ কি? বাংলাদেশের প্রত্যেকটা প্লাবন যে অঞ্চলগুলো হয়, প্লাবিত হয় যে অঞ্চলগুলোয়, সে অঞ্চলগুলোই পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা কিন্তু ব্যয় করে সরকার। অথচ সেখানে যেই লাও সেই কদু। আমরা আরেকটু দেখার চেষ্টা করি সেখানকার মানুষের কথা। মূলত ভারত থেকে পানির চাপ বাড়তে থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। এখন পর্যন্ত 7 জন নিহতের খবর পাওয়া গেছে, নিখোঁজ আছেন আরো 2 জন। আর এই বানের তোড়ে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দেওয়ায় বিপদের সম্মুখীন বাংলাদেশও। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বলছে ত্রিপুরায় 4টি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে নিরাপদে আশ্রয় নিয়েছে 5600 পরিবার। দর্শক, যে বিষয়টি স্পষ্ট সেখানে হচ্ছে ভারত তার নিজের স্বার্থে কিন্তু বাঁধ খুলে দিচ্ছে, কিন্তু আমরা কি করতে পারিছি? গত 17টা বছর একটা সরকার ক্ষমতায়, আমরা সবাই জানি যে ভারত বাংলাদেশের প্রায় প্রত্যেকটি অভিন্ন নদীতে তারা বাঁধ দিয়েছে। বাংলাদেশের এহেন কোনো নদী নাই যে যার উজানে ভারত বাঁধ দেয়নি। আমাদের যে শুকনো মৌসুমে যে পানির দরকার সেই পানি তারা দেয়নি, অথচ যখন আমরা ডুবছি তখন কিন্তু তারা পানি ছেড়ে দিচ্ছে। এটাই তাদের নীতি। অথচ আমরা বাংলাদেশে অ্যান্টি ফারাক্কা আজ পর্যন্ত দিতে পারলাম না।
আজকে বাংলাদেশে আমরা তিস্তার পানি পাচ্ছি না, অথচ তিস্তা অন্যান্য সময় কিন্তু ওই অঞ্চল পুরোপুরি ডুবে যায়। তিস্তার অ্যান্টি তিস্তা আমরা বানাতে পাচ্ছি না। চীনের অর্থায়নে যদিও একটা তিস্তার এই দিকে আমাদের বাংলাদেশের দিকে যদি একটা বাঁধ নির্মাণ করা হচ্ছে, সেটি বাংলাদেশের জন্য অনেক উপকার হচ্ছে, সেটি বাংলাদেশ সরকার জানার পরে শুধুমাত্র ভারতের বিরোধিতার কারণে, ভারতের পাঁচ আটার কারণে এই আওয়ামী সরকার সেই বাঁধের অনুমতি দেয়নি চীনকে, অর্থায়ন পায়নি বাংলাদেশ। অথচ প্রায় প্রত্যেক বছর কিন্তু আমরা এইভাবে ডুবছি, আমাদের মানুষ সর্বশান্ত হচ্ছে, আমাদের মানুষের সর্বস্ব শেষ হয়ে যাচ্ছে এই পানিতে। আর নয়, বর্তমান সরকার অবশ্যই এটি একটি বিহিত করবে, বাংলাদেশের প্রত্যেকটি নদীতে যেমন ইন্ডিয়া বাদ দিয়েছে তেমনি আমাদের একটি অ্যান্টি বাদ দিতে হবে, আমরা যেন পানিতে আর না ডুবি। আপনার মতামত অবশ্যই জানাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।